পাওনা টাকা ছাওয়াতে যেভাবে নির্মমভাবে হত্যা হয়েছে, এই খুনির বিচার আমরা পরিবার চাই। আমাদের সন্তানদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো আমরা নিয়ে কোথায় যাবে এখন? স্বামী হারা হয়ে এই বাচ্চারা পিতা হারা হয়ে এখন বট গাছের ছায়া হয়ে আমরা কোথায় আশ্রয় নেব? আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বাজার কমিটি এবং আইনের কাছে একটা অনুরোধ থাকবে যে এই খুনির বিচার যাতে ব্যবসা বন্ধ রাখে। আমার স্বামীর পাওনা টাকা এবং খুনির বিচারটা আমরা চাই, ইনশাআল্লাহ চাই তার বিচার হোক। দ্রুত তার বিচার করার জন্য আসসালামু আলাইকুম করছি এবং তাকে যারা এই হত্যাকাণ্ডের শিকার ঘটিয়েছেন, যিনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা জড়িত প্রশাসনের কাছে আমাদের জোর দাবি হচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। আমরা আমাদের বাইশারিবাসী আমরা চাই না এইরকম অন্যায়ভাবে কেউ হত্যাকাণ্ডের শিকার হোক, যেন বিচার না পেয়ে তার পরিবার যেন দুঃখে না মরে, তারা বিচার পাই, আমরা সেই দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলে বাইশারি বাজার পরিচালনা কমিটির যারা দায়িত্ব রয়েছে, বাজার সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছি। বাইশারি বাজারে আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ীরা হচ্ছে মানুষের কাছে আমানতদার। প্রত্যেক ব্যবসায়ীরা একজনের বিপরীতে আরেকজনের পাশে দাঁড়ায়। এখন একজন ব্যবসায়ীর বিপদে যদি আরেকজন ব্যবসায়ীকে টাকা দেওয়ার কারণে যদি আজকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে কালকে আপনি আমার জীবন যাইতে কতক্ষণ? প্রিয় বাইশারিবাসী, আপনারা জানেন গত 3 দিন আগে আমি একটা আমার ফেসবুকে পোস্ট করেছিলাম। গত 17 তারিখ মরহুম আজিজ কলিকা আমাকে আমাদের হলুদেশিয়া এক দোকানে ডেকে নিয়ে বলেছিল যে ভাই, আমি বাইশারি বাজারের একটা কাপড় ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা পাওনা আছি, যদি এই টাকা খুঁজতে গিয়ে ওই দোকানদার যদি টাকা দিতে গড়িমসি করে, তোমাকে আমাকে একটু সহযোগিতা করতে হবে। তখন আমি কথা দিয়েছিলাম ভাই, সর্বোচ্চ সহযোগিতা আমি এবং আমার বাইশারি বাজার পরিচালনা কমিটি আপনাকে করবে। কিন্তু দুঃখের বিষয়, উনি ওই দোকানদারের নামটা ওই দিন আমাকে উল্লেখ করেননি। কোনদিন কারোর সাথে কোন ঝগড়া ফসাদে জড়াইছে এমন কোন নজির নেই। হঠাৎ করে এমনি এমনি বারুয়াট কোনো কথা বলতে পারে না। আমরা অবশ্যই তার অর্থ বুঝতে পেরেছি। তিনি যা বলে গেছেন সমস্ত কথাই সঠিক। আমরা বাইশারিবাসী তার যথাযথভাবে এই বিচার যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজনে আরো কয়েকদিন মানববন্ধনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সূর্য উঠবে, আসতে হবে, তেমন উদয়নের বিচার হবে এই দেশের মাটিতে।